অধ্যাপক এলউইলিন নামের একজন এলফ বা পরী তার এডুকেশন পদ্ধতির জন্য বিখ্যাত ছিলেন। তার ছাত্ররা লিখিত পরীক্ষা দিত না, বরং তাদের এনভায়রনমেন্ট থেকে রহস্য বের করার এক্সাম দেয়া হতো। আজ তার শেষ ছাত্র ফিন এক্সামের জন্য প্রস্তুত হচ্ছিল। প্রফেসর এলউইন্স ফিনের হাতে একটি ছোট শ্যাওলা সবুজ এনভেলপ তুলে দিলেন। অধ্যাপক বললেন, এতে তোমার নির্দেশাবলী আছে। দিনের শেষ বা এন্ড হওয়ার আগে তোমাকে গোপন বাহির পথ বা এক্সিট খুঁজে বের করতে হবে। ফিন এনভেলপটি খুলল। প্রথম নির্দেশ ছিল একটি দ্রুত ব্যায়াম বা এক্সারসাইজ করা, এমন কিছু স্ট্রেচ করা যাতে সে যাত্রার সময় কোনো ডালের সাথে তার কনুই বা এলবো, আবার বলছি এলবো, ধাক্কা না খায়। তার পরের সূত্রটি তাকে নিয়ে গেল একটি বিশাল বেগুনি বেগুন বা এগপ্ল্যান্ট গাছের কাছে। সে বুঝতে পারল এটাই পরীক্ষার প্রবেশপথ বা এন্ট্রি। সে পাতার নিচ দিয়ে যেতেই একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, একো একো। পরীক্ষার শেষ ধাপে ছিল 11টি বা 11 নির্দিষ্ট জিনিস খুঁজে বের করা। ফিন দ্রুত 10টি খুঁজে পেল, একটি বিরল বেরি, একটি দাগযুক্ত মাশরুম, একটি স্ফটিক ইত্যাদি। কিন্তু সে 11টি খুঁজে পাচ্ছিল না। সে খুঁজতে থাকল এবং হঠাৎ কিছু একটা বিশাল জিনিস দেখতে পেল। সেটি ছিল একটি শান্ত ধূসর এলিফ্যান্ট। এলিফ্যান্টটি কোনো জিনিস ছিল না, কিন্তু এটির পাশেই একটি মুক্তোর মতো সাদা ডিম বা এগ ছিল। এই এগটি ছিল শেষ আইটেম। ফিন সাবধানে এগ এবং এলিফ্যান্টের অবস্থান তার লগবুকে লিখল। সে সফলভাবে এক্সামিনেশন শেষ করেছিল। সে এক্সিট খুঁজে পেল এবং বাইরে বেরিয়ে এলো। প্রফেসর এলউইন্স ফিনকে অনেক বাহাবা দিলেন। এভাবেই আমরা ই দিয়ে লেটার শিখে ফেললাম। চলো ই লেটার সাউন্ডটি জেনে নেই। ই সাউন্ডস এ এ এ। সবাই একসাথে বলি এ এ এ। E is for elf, elf. E is for envelope, envelope. E is for education, education. E is for environment, environment. E is for elbow, elbow. E is for exercise, exercise. E is for eggplant, eggplant. E is for entry, entry. E is for elephant, elephant. E is for egg, egg. E is for echo, echo. E is for exit, exit. Now you can practice by yourself. এখন তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। Thank you.